বন্ধুরা, আমি এখন আছি আমাদের বাড়িতে। মানে আমি বরগুনা থেকে বাড়ি এসেছি গত 2 দিন হলো। আর বাড়িতে আসার পর এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আর ভিডিও করা হয় নাই। ভেবেছিলাম যে অনেক ভিডিও করব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, আজকে একটু ফ্রি টাইম পেলাম, এই জন্য বের হলাম একটু এলাকার আশেপাশেই। জাস্ট এলাকার পরিস্থিতি বা এই সবুজ গাছপালা এর মধ্যে দিয়ে আসলে বাইক রাইড করতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আজকের দিনটা। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আর আগামী দিন আমি খুব ভোরবেলা এবার বরগুনা চলে যাব। এই গ্রামের এই মানুষগুলো বেশিরভাগই হচ্ছে কৃষি নির্ভরশীল, অর্থাৎ চাষাবাদ করে জমিতে ধান, বিশেষ করে ধান চাষ করে। তো এখন হচ্ছে যে ধানের সিজন, আর ধানের সিজনে এই রাস্তা দিয়ে এই রাস্তাটা মনে করেন যে খুব একটা ব্যস্ততম রাস্তা না, তবে কিছু কিছু রাস্তা আছে যেগুলো অনেক বেশি ব্যস্ততম, অনেক বেশি ট্রাফিক থাকে, অর্থাৎ অনেক বেশি যানজট থাকে। ওই সব রাস্তা দিয়েও এই ধানের সিজনে দেখা গেছে যে এরকম ধান শুকায়। আবার হচ্ছে ধানের যে খ্যার আছে, আমরা আঞ্চলিক ভাষায় আমরা এখানে বলি কুটা, বরিশালা ভাষায় আমরা বলি কুড়া। তো এই যে কুড়া আছে, এই কুড়াগুলো রাস্তা দিয়ে এইভাবে ফেলে দেয়। এটা আসলে কতটা যৌক্তিক, কতটা আসলে সঠিক, বা এটা আসলে ঠিক কি না, এই দেখুন রাস্তার কি অবস্থা, ব্লক করে রাখছে পুরাটাই। তো আমি যদি নিরপেক্ষভাবে যদি বলি, আমি প্রথমত এটা তো অ্যাকচুয়ালি ঠিক না এটা দেওয়া, বাট তারপরও এই ধানের সিজনে যখন ধান ওঠে, যখন সারা বছরের যে খাবারটা যে ধান থেকে আসে, সেই ধানের যখন এই সিজনটা হয়, তখন আসলে একটু ছাড় দেওয়া উচিত বা ছাড় দিতে হয়। কারণ এই যে ধানের পরে যে কুটাগুলো বা যে ধানগুলো, মানুষ কোথায় এগুলা শুকাবে, কোথায় এই কাজগুলো করবে? আর দিন দিন আসলে এই ফসলি জমি যেভাবে কমতেছে, সেভাবে আবার হচ্ছে যে ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠের সংখ্যাও কমতেছে। একটা সময় ছিল যে অনেক ফাঁকা মাঠ ছিল, যেখানে বাচ্চারা খেলাধুলা করতো এবং হচ্ছে যে ধানের এই সিজনের সময় মানুষ ধান শুকানোর মতো পর্যাপ্ত জায়গা পেত। কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না, সেই জায়গাটা কিন্তু একেবারে মানে বিলীন হয়ে যাচ্ছে। তো আমাদেরও ধান হয়, আমরাও এইগুলো করি, তো যদিও সেটা খুব কম, বাট এই জন্য নিরপেক্ষভাবে আমি বলতেছি যে আমি রাস্তায় বাইক চালাই, হ্যাঁ এটা অবশ্যই বেআইনি, এটা ঠিক আছে, বাট আসলে এরকম সিজনে একটু হলেও এই ব্যাপারটা একটু আসলে স্যাক্রিফাইস করতে হয়। তবে এইরকম পুরোটা ব্লক না করে মাঝখানটা ফাঁকা রাখাটা উচিত। আর এরকম সময় এই ধানের সিজনে মোটামুটি বাংলাদেশের মধ্যে প্রায় সবগুলো এলাকাতেই বা সব রাস্তাতেই ধানের সিজনে এরকমভাবে রাস্তা ব্লক করে ধান শুকায় বা এই কুটাগুলো শুকায়। এটা স্বাভাবিক, আমি দেখেছি, শুধু আমাদের এই এলাকায় না, সব জায়গাতেই। তো বন্ধুরা, আপনারা বাইকারদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা এরকমের বা কিছু পরামর্শ, এরকমের কুটা শুকানো রাস্তা দিয়ে, যে রাস্তাটা আসলে এরকম ঢাকা আছে কুটা দিয়ে, তো এই ঢাকা রাস্তা দিয়ে অবশ্যই অনেক বেশি সাবধানে বাইক রাইড করবেন। এদেরকে আসলে আপনারা একটু মানে কিছু বলা উচিত না আমি মনে করি, কারণ এরা আসলে নিরুপায় হয়েই এইভাবে রাস্তার উপর ধান ঘাটে বা কুটা ঘাটে। তো তবে সেটার একটা লিমিটেশন থাকা দরকার, যে যাওয়ার জন্য ন্যূনতম একটু জায়গা রাখা দরকার। আর আপনারা বাইকেরা যারা যাবেন, এই যে দেখুন এই রাস্তা এরকম কুটা ঘাটার সময় যে রাস্তার মধ্যে কিছু গর্ত থাকতে পারে, রাস্তা ভাঙা থাকতে পারে, তো ওই কুটার জন্য ওই ভাঙাগুলা অনেক সময় দেখা যায় না বা বোঝা যায় না, তখন একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকতে পারে এখানে, বা আপনি হঠাৎ করে পড়ে যেতে পারেন যদি বেশি বড় গর্ত হয়। তো এই জন্য একটু মানে স্পিডটা একটু নিয়ন্ত্রণে রেখে রাইড করবেন। আপনি বাইক বা যে কোনো যানবাহনে চালান না কেন, তবে বাইকের জন্য একটু বেশি বিপজ্জনক এই সব রাস্তার উপর এরকম কুটা এবং ধান শুকানোর যে রাস্তাগুলো, এগুলা একটু বেশি বিপজ্জনক আমাদের মতো বাইকারদের জন্য।
আবার আর একটা বিষয় যে এরকম যে কুটোগুলো যেগুলো যদি শুকনো থাকে, অনেক বেশি শুকনো কুটো হয়ে থাকে, তাহলে শুকনো কুটোর উপর আপনি যদি ব্রেক করেন, কোনো কারণে যদি একটু হার্ড ব্রেক করেন, তাহলে স্কিড স্কিড করবে বাইকটা, মানে একটা স্লিপ করার একটা সম্ভাবনা থাকে, বা আপনি পড়ে যেতে পারেন স্লিপ করে যখন কুটোগুলো অনেক শুকনো থাকবে। ভিজা কুটোতেও আবার একবারে ভিজা কুটোতেও স্কিড করে, আবার একবারে শুকনো কুটোতেও স্কিড করে, চাকাটা তখন হচ্ছে গ্রিপ করতে পারে না। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা এরকম রাস্তায় বাইক রাইড করবেন অবশ্যই অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। আর এইটা এরকম হবেই এই সিজনে, কিছু করার নাই, এটা মেনে নিতে হবে, এভাবেই রাইড করতে হবে। আর দেখুন এই রাস্তাটা মোটামুটি এখানে এই রাস্তাটা হচ্ছে আমাদের যে এলাকার যে বাকাই নামক একটি জায়গা আছে, তো বাকাই থেকে আগলঝেরা যাওয়ার যে রাস্তাটা সেটা। তো এই রাস্তায় মোটামুটি যানজট আছে, খুব একটা বেশি না, তবে কিছু কিছু জায়গায় আছে যেখানে অনেক বেশি যানজট থাকে, সেখান দিয়ে ওই রকমের একই কাজগুলো করা হয়। তবে এই কাজগুলো হাইওয়েতে অবশ্যই করার আমি বিপক্ষে। আমি বলবো যে হাইওয়েতে যদি কেউ এভাবে ধান শুকোতে দেওয়া থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বা তাকে বারণ করা উচিত, তাকে বোঝানো উচিত যে এটা একটা মহাসড়ক, সেই মহাসড়কে কোনোভাবেই এই যে ধান বা কুটা এগুলা উঠানো উচিত না, বা এটা আমি কখনো সাপোর্ট করি না। তাতে সে এটা অন্য কোথাও শুকাতে পারুক বা না পারুক। আর এইসব রাস্তার জন্য আসলে এতটুকু ছাড় আমরা দিতেই পারি। তো এই হলো বিষয়। এই ধান শুকানো নিয়ে অনেকগুলো কথাই বলে ফেললাম। আর দেখুন এখানে কি মোটা করে দিছে, কি অবস্থা।